আপনারা কি বলতে পারবেন যে সাধু রামচাঁদ মুর্মু কে? না। সুতরাং সিধু কানুকে ভোলা যাবে না। আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে নিয়েই তিনি এই লড়াইটা করেছিলেন। হ্যাঁ, ওটা একটা ল্যাঙ্গুয়েজ। ট্রাইবাল কমিউনিকেশনে কোনো আইডিয়া নেই, কোনো বেসিক আমাদের আইডিয়াই নেই, এটা নলেজই নেই এখন ওরমভাবে। জোহার, নমস্কার। কাঁথাদালজের পক্ষ থেকে আমি ভুরলুকুই কিসকু চলে এসেছি আজকে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো যা ন্যাশনালি টিভি বা সোশ্যাল মিডিয়ায় আর 5টা বিষয়ের মতো আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়নি বা হয়ে ওঠেনি। এবার আমি আমার আশেপাশের মানুষদের সঙ্গে কথা বলে নেব এবং জেনে নেব তাদের উত্তর এবং ধারণা। ট্রাইবাল কমিউনিটি নিয়ে আপনার কি ধারণা? ইন্ডিয়াতে আমি যদি কোনো সাঁওতাল বা আদার্স কোনো ট্রাইবাল কমিউনিটি দেখি, তো সেগুলো অলরেডি পুরুলিয়া বা বীরভূম এরিয়াতে আমরা পাবো। তো তাদের ক্ষেত্রে আমাদের এরকম ভাবনা চিন্তা যদি থাকে যে তারা পিছিয়ে পড়া বা এরকম কিছুই না। ট্রাইবাল কমিউনিটি এই বিষয়ে ধারণা বলতে যারা আদিবাসী বা আদি অধিবাসী, আমরা সেটাকে ট্রাইবাল কমিউনিটি বলে আমি ভাবছি। এবং এই ট্রাইবাল কমিউনিটি মেনলি আমি যখন প্রথম দেখি সেটা একটা পেন্টিংয়ের আর্ট ফর্মে দেখি ওয়ার্ল্ডলি। আরও যেসব মানে আদিবাসীদের ধারে মানে ওদের সমগোত্রীয় যারা, তারাই মোটামুটি ট্রাইবাল। অলচিকি কি? নো আইডিয়া। একটা ভাষা। হ্যাঁ, আমি যতদূর জানি একজন টিচার আমি, সেই হিসাবে অলচিকি একটি ভাষা। অলচিকি অলচিকি বর্ণমালা, যেটা মূলত সাঁওতাল সম্প্রদায়ের লোকেরা ব্যবহার করে। শুনেছেন সাঁওতাল ট্রাইবাল কমিউনিটি, তো ওদের বিষয়ে কি ধারণা বা বিষয়ে ধারণা সেরকম মানে ওদের সাথে সেইভাবে আমরা কখনো অ্যাটাচড নই, তাই ওদেরকে কখনো সেভাবে ক্লোজলি ভিউ করিনি, তো ওদের কালচার ব্যাপারে আমাদের সেভাবে কোনো আইডিয়া নেই। যেরকম আলাদা করে যে ওদের প্রতি ধারণা এরকম কোনো তো ব্যাপার নেই। আমরা যেরকম, ওরাও একটা প্রজাতি, আমরা এরকম আলাদা একটা প্রজাতি, সুতরাং ওদেরকে নিয়ে যে আলাদা করে কিছু ধারণা ক্রিয়েট করার কথা মাথাতে আসেনি। ট্রাইবাল কমিউনিটি সম্পর্কে আমি যেটুকু জানি, মূলত আমাদের মানে মালভূম অঞ্চলে এদের ম্যাক্সিমাম থাকে, এবং পুরুলিয়া, বাঁকুড়া বা ধরুন মেদিনীপুর, যেটা হচ্ছে আপনার বলতে গেলে আপনার যেটা জঙ্গলমহল। ট্রাইবাল কমিউনিটি মানে আমার ধারণাটা খুবই সীমিত। আই থিঙ্ক পিছিয়ে পড়া বা যাদের প্রতি সেই রকমভাবে সরকারের আজ অব্দি নজর পড়েনি, যারা এখন হয়তো ডেভেলপমেন্টের আলোর তলায় আসছে, তো মোটামুটি সেইটাই। পশ্চিমবঙ্গের মধ্যে যদি দেখি আমরা জেলা হিসাবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, আমরা মোটামুটি ট্রাইবাল কমিউনিটি হিসেবে ভাবি। পণ্ডিত রঘুনাথ মুর্মু কে? জানেন না? জানেন না। Anything related to Draupadi Murmu's family? No. Okay, so it's a bad guess. No, not aware of. তো what I notice the most is আমাদের এখানে আমরা নেচারের খেয়াল রাখি না, আমরা জাস্ট এক্সপ্লয়েট করতে জানি নিজেদের সুবিধার জন্য। মানে আমি অন্য কারোর ব্যাপারে আমি কমপ্লেন করি না, আমি নিজেও সেটাই করব। মানে নিজেদের সুবিধার জন্য আমরা নেচার এক্সপ্লয়েট করি। ওরা যেটা করে, সাঁওতাল কমিউনিটিরা যেটা করে, ওরা নিজেদের সুবিধার জন্য ওরা নেচারের থেকে জিনিস নেয়। হাউএভার দে অলসো নো টু গিভ ইট ব্যাক টু দেম। আমি খুব তো সংস্কৃত মানুষ নই, কিন্তু আমি আবার বললাম যে তাদের বক্তব্যের বিশুদ্ধতা পুরোপুরি তাদের বক্তব্যের মধ্যে সমাজের অন্য অংশের প্রভাব কিন্তু বিশেষ নেই। সেই জায়গাটায় কিন্তু তারা এখনও অনেকটাই হয়তো আর্থিকভাবে এগিয়ে নয়, হয়তো শিক্ষার দিক দিয়ে এগিয়ে নয়, কিন্তু যেটা হিউম্যান রিসোর্সের মানব সম্পদ দিক থেকে তারা এখনও অনেক এগিয়ে। আপনি যদি ঝাড়খণ্ডে যান, তাহলে আপনি হচ্ছে যে ঘাটশিলায় আপনি একটা ওদের মহাভঙ্গা উৎসব হয়, যেটা হচ্ছে এই শাল গাছকে কেন্দ্র করে বা শালের যে নতুন ফুল আসে তাকে কেন্দ্র করে ওদের একটা উৎসব হয়, আর ওটা আদিবাসী উৎসব। এটা খুব সুন্দর আর কি, মানে আমার এগুলো দেখা আর কি।